কালকা উঠলি বেলা 12টায়, আজকে উঠলি 1টায়। এভাবে যদি ঘুমায় থাকিস তুই জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবি? তোর কি কোনো কাজ কাম নাই? কাজ কাম আছে, আমার শরীরে 2 দিন ধরে খারাপ যেতেছে, এই জন্য কাজ কাম করতেছি না। আলিশান বাড়ি পাইছো, জীবনে তো একটা বাড়ি বানাইতে পারবা না। আলিশান বাড়ি পাইয়া একটা দুইটা বন্ধু নাক টেনে ঘুমাইতেছো। বুঝলাম না, 2 দিন যাইতে না যাইতে খোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। এই তোর আমি খোটা দিতেছি না, তোর বড় ভাই হিসাবে তোর দুইটা কথা বললাম। আমি একটা সমস্যায় পড়ছি দেখে তো তোর এই জন্য ডাক দিছি। কও কি সমস্যা? তোর ভাবির বাপের বাড়ি থেকে কিছু লোকজন আসবে, আর এত বড় একটা বাড়ি যদি লোকজন না থাকতে পারে তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে না। কইতেছিলাম তোর বন্ধুর বাড়িতে যাইয়া 2টা দিন থাক। এটা কোনো কথা? এটা কি শহর বন্ধন যে কোনো বন্ধুর মেসে বা বাসায় যা থাকলাম? এটা হলো গ্রাম, কার বাসায় যা থাকবো মানুষে আর চোখে দেখবে না? বাড়ি আমার এইটা, আমি যে আরেক বাড়ির যা রাত কাটাই, এটা কেমন দেখাই? তুই এত বন্ধু বান্ধব বানাইছস, 2টা রাত যা বন্ধুকে বাড়ি থাকবি, এটা পারস না? আত্মীয় স্বজন আছে ভালো কথা, ওদের কি গ্যাস রুমে রাখেন, ডাইনিং রুমে রাখেন, কয়েকদিন কষ্ট মষ্ট থাকে চলে যাক। এখন আমার রুম ছেড়ে আমি কোনে যা থাকবো? এরকম জানে তো আমি রুমে বেঁধে লিতাম। আমার তো আব্বাই ঠেকাইলো যে ঘর বান্ধিস না। আব্বা আমার রিকোয়েস্ট করছে দেখেই তো তোরে আমার বাড়িতে জায়গা দিছি। তুই এখন কষ্ট করে তোর বন্ধুর বাড়ি যায় 2টা রাত থাক। আমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসতেছে, সেই আত্মীয় স্বজন গুলোর কই জায়গা দিমু তুই ক? আপনার আত্মীয় স্বজন আসবি এটা আপনার আগে জানা ছিল না? আমার সব থেকে ভুল হয়েছে আপনার ঘরে আমার উঠা। দালানে ঘরে না উঠা আমি বেড়ার ঘর বেঁধে লিতাম, এটা আমার সবচেয়ে ভালো হইতো। মাথা দিয়ে শিং জ্বালায় গেছে, আবার বড় বড় কথা কয়। জায়গা দিছি তো বুঝতাছো না, একটা বাড়ি কইরে দেখো কত মজা লাগে। চেয়ারম্যান সাহেব, আমার বড় ছেলেটা অনেক দয়ালু। ওর ছোট ভাইরা বেড়ার ঘর বানায় থাকবে, ওইটা ওর পছন্দ হয় না। ওর বিল্ডিং দেখিয়া ওর ছোট ভাইরে থাকার জন্য একটা রুম দিয়ে দিছি। কিন্তু আমার ছোট ছেলেটা ভালো না, ও হইলো স্বর্ণ ছাড়া। আমার ছোট ছেলেটা একদম বাজে, একদিন কাজ করে 4 দিন ঘুরে বেড়ায়। ও উন্নতি করবো কিভাবে? চেয়ারম্যান সাহেব, আপনি একটা কাজ করেন, ওরে বুঝায় শোনায় আপনি যে কোনো একটা কাজে লাগাই দেন, যেন কাজ কাম করে কিছু একটা উন্নতি করতে পারে। কি কাজ কামে ঢুকামু? কাজ কামের যে অবস্থা, এখন কাজে ঢুকাইতে গেলে আগে টাকা পয়সা চায়। এই মুহূর্তে আপনার ছোট ছেলের পিছে টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটি আছে আপনার? টাকা পয়সা করতে থাকবো, টাকা পয়সা খরচ করে তো বড় ছেলেরা পড়ালেখা করাইছি। টাকা পয়সা কষ্ট করে বড় ছেলেরে চাকরি নিয়ে দিছি, দেখি বড় ছেলেরে বইলা টাকা পয়সা দেয় কিনা। ঠিক আছে, আপনি কথাবার্তা বলে রাখেন, আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন, আমি ওদিক দিয়ে দেখতেছি। আমি মিস্ত্রির সাথে কথা বলেছি, আমার বিটায় টিনের ঘর হোক বেড়ার ঘর হোক আমি বাইন্দা থাকবো। আমি তোমার বড় ছেলের প্লাটে থাকবো না। কিরে, তোরে কি সুখে থাকতে ভূতে কিলাইতেছে এরকম একটা বিল্ডিং দিতে পারবি? তোর ভাইয়ে তোরে থাকার জন্য একটা ফ্ল্যাট দিছে, তুই টিনের ঘর বানিয়ে থাকবি, তোর ভাইয়ের কি ইজ্জত থাকবো? তুই বিল্ডিং তো নাই মিয়া টিনের ঘরে থাকবি, তোর কি মান সম্মান থাকবো? মান সম্মান আমি কি করবো? মান সম্মান তো হ্যাঁ নষ্ট করতেছে। আমি তার গৌরব রয়েছি, এখন তার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন আসতেছে, আমার বলতেছে 2 দিন যা আমি বন্ধু বসে থাকতাম। তোর বন্ধু বান্ধবের বাড়িতে যা 2টা রাত কাটা। তোরে যে সুবিধা করে দিছে, একটা রুম দিছে থাকার জন্য, তুই তার সুবিধা অসুবিধা দেখবি না? আব্বা তুমিও, আমি তার কি সুবিধা দেখতে যাব? তার বউয়ের বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজনরা আসতেছে, শালা সম্বন্ধীরা আসতেছে, তারা আইসা কোথায় থাকবে? তোরে বলছে বন্ধুর বাড়িতে 2 দিন থাক। কোন বন্ধুর বাড়িতে যা থাকবো আমি? তোমার বাপের কি আর ঘর বাড়ি আছে নাকি? থাকলে কও, আমি ওই বাড়িতে যা থাকি। আমি মানুষের বাড়িতে যা থাকবো, তাতে কি তোমাদের মান সম্মান কমবে না? আমি এত কিছু বুঝি না, আমি আমার জায়গায় ঘর বান্ধা থাকবো। যা, তোর যেটা মন চাই এটাই কর, এই বিড়ার মধ্যে ঘর বানতে পারবি না। ওই বিড়ার মধ্যে আমি ঘর বানতে পারবো না কেন? ওই বিড়ার মধ্যে আমার ঘর ছিল না? ছিল এক সময়, এখন নাই। এটা কোনো কথা? এই মেম্বার কাকা আপনি বলেন তো, এটা কোনো কথার মধ্যে কথা বলছে? তুই এখন চোখের সামনে থেকে যা, বেশি কথা বলে তোরে আমি মাইর শুরু করবো। তুই যা, তুই যে কাজ কাম করিস তোরে 2 বেলায় মারার দরকার, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ তুমি তো এটাই পারবা, আর কি পারবা? চেয়ারম্যান, ওর ভাবসাব দেখছেন, ওর আচরণ দেখছেন? রাজ্জাক ভাই, আপনার ব্যবহারটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আমার ব্যবহার ভাল লাগে না, আমি খারাপের কি করলাম? রাজ্জাক ভাই, আপনার বড় ছেলে আপনার ছোট ছেলেরে থাকার জন্য একটা ঘর দিছে। আপনার বড় ছেলের আত্মীয় স্বজন আইসা কই থাকবো না থাকবো এটা ওর ব্যাপার। আজকে যদি আপনি ছোট ছেলের একটা ঘর থাকতো তাহলে তো স্বাধীনভাবে থাকতো, আর আপনিও তো সেটা করতে দিতেছেন না। চেয়ারম্যান সাহেব, আমি এখন কি করব? আমার সমস্ত খরচ আমার বড় ছেলে দেয়, তাই তো ওর কথা শুনতে হয়। রাজ্জাক ভাই, সব চিন্তা বাদ দাও, ছোট ছেলেরে বাড়িতে ঘর করার জন্য একটু জায়গা দাও। আমার ছোট ছেলের জায়গা দিব, জায়গা আমারও নাই ওরও নাই, সব জায়গা তো আমার বড় ছেলের নামে লিখে দিছি। কি বলেন রাজ্জাক ভাই, সব সম্পত্তি আপনি বড় ছেলের নামে লিখে দিয়েছেন? চেয়ারম্যান সাহেব, না দিয়ে কি করবো? এখনকার বাজারে গোয়ার করতে গেলে অনেক খরচ। আমার বড় ছেলে ছোট ছেলেরে একটা ফ্ল্যাট দিতে চাইছে, সেই জন্য আমার বড় ছেলেরে জায়গা সম্পত্তি লিখে দিছি। রাজ্জাক ভাই, আপনি অনেক বড় একটা অন্যায় করে ফেলছেন। আপনার ছোট ছেলের হক মেরে আপনি বড় ছেলেকে দিয়ে দিয়েছেন। আপনার বয়স কত? আর বাঁচবেনই কয়দিন? আর মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি?
রাজ্জাক ভাই এখনো সময় আছে, আপনি শুধরায় যান। আসলে তো চেয়ারম্যান সাহেব কথা খারাপ বলে নাই, আমার ছোট ছেলের হক মেরে বড় ছেলের দিয়ে দিছি, এতে তো আল্লাহ আমার ক্ষমা করবে না। আমার বড় ছেলের কাছে যাই। বাবা তুই একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা কি কথা বলবা বলো। বাবা ইটগুলা সাইড দেয়া মুক্তার একটু গর্তলা জায়গা দে, ওই জায়গার ভিতরে যা করা করুক এইসব আমার ভাল লাগতেছে না। আপনি এসব কি বলতেছেন? ওই আমার জমির ভিতরে ঘর বানবো কি লেগে? আমার বিল্ডিং এ ওর একটা ফ্ল্যাট দিয়েই দিছি। ফ্ল্যাট দিছস ভালো কথা, তাহলে ওর বন্ধুর বাড়ি দিয়ে 2 দিন থাকতে কোথাও স্কিল লেগা ওর একটা ফ্ল্যাট দিছস, ওর ফ্ল্যাটে ওই থাকবো, তাহলে এখন ওই কার বাড়িতে যায় থাকবো? কার বাড়িতে থাকবে মানে? ওই ওর বন্ধুর বাড়ি যায় থাকবে। আর তোমার যদি এতই দয়া লাগে তাহলে তুমি তোমার রুমটা ছেড়ে দাও, তুমি অন্য কোনো জায়গায় যায় থাকো। সোহেল বাবা তুই কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছস। ও এখন আমি পরিবর্তন হয়ে গেছি, আমি বুঝতে পারছি। তুমি তোমার ছোট ছেলের সাথে হাত মিলাইছো, তোমার ছোট ছেলের আপন হয়ে গেছো। তোমার পিছে যে লাখ লাখ টাকা খরচ করছি এই কথা কি তুমি ভুলে গেছো? বাবা দেখো, আমি কিন্তু এখনো তোমার পিছে টাকা ভাঙতাছি। আমি সাফ সাফ বলে দিতেছি, আমার এই জমির ভিতরে কেউ বাড়ি ঘর উঠাইতে পারবে না। আমার আত্মীয় স্বজন বের হয়ে যাওয়ার পরে ওই তারপরে ওর রুমে উঠবো। যতক্ষণ পর্যন্ত আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন না গেছে অতক্ষণ বাইরে পাটি বাইরে থাকবো। হাই রে আমার বড় ছেলে, তোমার জন্য আমি কত কি করলাম। আজকে শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন পাইয়া নিজের রক্তের বাইরে বুইলা গেলা। বাবা তুই আমারে ক্ষমা করে দিস, তুই যদি আমারে ক্ষমা না করস তাহলে আল্লাহ আমারে ক্ষমা করবো না। কেন তুমি আবার কি অন্যায় করছো? তোরে আমি চরম ভাবে ঠকাইছি, বাড়ির জায়গা জমি যা আছে সব সোহেলের নামে লিখে দিছি। এখন এই জায়গার উপরে তোর আর কোনো ঘর করতে দিব না। বাবা তুমি আমার বাড়ির জমিন কবে লিখে দিলা? বাবা কয়েকদিন আগে ওর নামে লিখে দিলাম। তুমি আমার একটাবার জানালে না বাবা? তোরে জানাইলে লাভ হইব কি? তুই তো রাজি হইবি না। ওই থাকার জন্য তোর একটা ফ্ল্যাট দেবো, এই জন্য আমি তোরে জানাই নাই। আমি ভাবছি তোর তো কোনো টাকা পয়সা নাই, কোনোদিন গদ্দর করতে পারবি না, সেই জন্য আমি বাড়ির জমি ওর নামে লিখে দিছি। খুব ভালো কাম করছো বাবা। আমার পয়সা করি নাই, আমি ওইখানে ঘর উঠাতে পারবো না, সেই জন্য আমার বাইকের জমিন ওরে লিখে দিছো। তার মানে আমি অসহায়, আমি যেন আরো অসহায় হই। আগে তো বাপের একটা ভিটা ছিল, সেটা মাথা গুজার ঠাই ছিল, কিন্তু এখন আমার রাস্তা ছাড়া কোনো জায়গা নাই থাকার, তাই না? রাস্তা থাকার পথটা আমার ক্লিয়ার করে দিছো, তাই না আব্বা? তোমার বড় ছেলে যদি এতই সৎ হতো তাহলে কেন আমাকে না জানা বাড়ির উপর নজর দিল? আমি বুঝতে পারছি বেড়া ঘর উড়ালে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমাকে ঘর উড়াতে দিবে না। বাবা তুই যদি আমার কথায় কষ্ট পাস তাহলে তোকে আর মুখ দেখাবো না, আমি আমার বোনের বাড়ি চলে যাব। দাঁড়াও, কিসের বোনের বাড়িতে চলে যাবা? তোমার কোনো বোনের বাড়িতে যেতে হবে না, আমি কোনো কষ্ট পাইতেছি না, আমি বাড়ি থেকেও যাবো না। আর তোমার বড় ছেলে আমাকে যাই বলে আমি তাই শুনবো, আমি প্রত্যেকটা শর্ত মেনে চলবো, আমি কোনো ঝামেলাতে যাবো না। আমি কষ্ট করি একটু জায়গা কিনবো, ওইখানে একটা কুড়ে ঘর বানবো, ওইখানে আব্বা তুমি থাকবা, তাও তোমার কোনো জায়গায় যাইতে হবে না। ঠিক আছে বাবা, মন খারাপ করিস না, আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তোর মনের আশা পূর্ণ করুক। প্রতিটি বাবা মারই উচিত তাদের সন্তানকে এক সমানভাবে দেখা এবং তাদের জায়গা সম্পত্তি যা আছে প্রতিটি সন্তানকে সমান ভাগে ভাগ করে দেওয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।